আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম এনওয়াই ফ্যামিলির পক্ষ থেকে। আজকে আমি বানাবো কালো ভুনা। আর এই কালো ভুনা আমি দুইটা স্টেপে বানাবো। প্রথম স্টেপে কি কি লাগবে সেটাও আমি দেখিয়ে দেব, আর দ্বিতীয় স্টেপে কি কি লাগবে সেটাও আমি দেখিয়ে দিব। চলেন এবার দেখে আসি কি কি লাগবে। প্রথম স্টেপের জন্য প্রথমেই লাগবে গরুর মাংস। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, টক দই হাফ কাপ, তেল হাফ কাপ, আদা বাটা 2 টেবিল স্পুন, রসুন বাটা 2 টেবিল স্পুন, মরিচ গুঁড়া 2 টেবিল স্পুন, হলুদ গুঁড়া 2 চা চামচ, সয়া সস 1/4 কাপ, লবণ 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলা 1/4 চা চামচ, কালো গোলমরিচ 1/4 চা চামচ, রাঁধুনি 1/4 চা চামচ, জয়িত্রী 1/4 চা চামচ। দ্বিতীয় স্টেপ মানে বাগারের জন্য হাফ কাপ সরিষার তেল, 2টা তেজপাতা, 4টা লং, 4-5টা এলাচি, 2টা দারচিনি, আর 7-8টা কাঁচামরিচ, কিউব করে কাটা পেঁয়াজ 1 কাপ। তো এখন আমি প্রথম স্টেপে চলে যাব। প্রথম স্টেপের জন্য আমি গরুর মাংসটা পাতিলে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ, টক দই, তেল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে, পেঁয়াজ বেরেস্তা, সয়া সস সবগুলি দিয়ে একবারে এখন মাখিয়ে নিব। আর দিব 2 কাপ পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দেব। দেড় থেকে 2 ঘন্টা লাগবে এটা হতে। চুলায় বসিয়ে দিলাম, এবার চুলাটা অন করে দিচ্ছি। দেড় থেকে 2 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টা পরে আমি আবার আসছি। ভিউয়ার্স, আমার কালা ভুনা 2 ঘন্টা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন দিব কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলা, ভাজা জিরার গুঁড়া, একটু নেড়ে দিব। এটা হতে থাক, এবার বাগারের জন্য আমি রেডি করব। এর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এবার তেলটা দিয়ে দিব, সরিষার তেল হাফ কাপ, তেলের মধ্যে 2টা তেজপাতা, দারচিনি, এলাচি, লং দিয়ে ফোড়ন দিয়ে
এবার মাংসটা ঢেলে দিব। নাড়ব। তারপরে দিব পেঁয়াজগুলি, দিয়ে একটু কাঁচা কাঁচা অবস্থায় রাখবো। দিয়ে দেব কাঁচামরিচগুলি। কাঁচামরিচগুলি আমি আস্তে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলি কেটে দিলে ঝাল হয়ে যাবে বেশি। আর দিয়ে দিব রাঁধুনি। লবণটা আপনারা দেখে তারপরে দিবেন, কারণ সয়া সস দেওয়া। তো কালো বোনা হয়ে আসছে, তা এখন আমি চুলাটা নিভিয়ে দিব। তো আমি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, কালো বোনা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আমি আপনাদের জন্য সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা এটা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ।